টিকিট নিয়ে এবার ক্ষোভ খোদ মুখ্যমন্ত্রীর পরিবারে। হাওড়ার প্রার্থী নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা ঠিক হয়নি। যে ক্লাস 5 পাস করতে পারে না তাকে গ্র্যাজুয়েশন করিয়ে দেওয়া হয়েছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাওড়ায় অনেক যোগ্য লোক ছিল, তবে বিজেপিতে যাওয়ার জল্পনা খারিজ করলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন তৃণমূল ছাড়ার প্রশ্নই নেই। দিল্লিতে এক দাদার অসুস্থতার কারণে এসেছি, এবিপি আনন্দকে জানালেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কি জানিয়েছেন তাকে শুনুন। আপনি দিল্লি গেছেন এবং জল্পনা ছড়িয়েছে যে আপনি বিজেপিতে যোগ দিতে পারেন, এটার কতটা সত্যতা আছে? না দেখুন, এটা বলতে কোনো সত্যতা নেই। আমি এটুকু আপনাকে বিশ্বাস করে বলতে পারি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে জীবনে যাইনি আর যাব না। 1981 সাল থেকে আমি জড়িয়ে আছি পার্টির সঙ্গে, আজ পর্যন্ত পার্টির অ্যান্টি করিনি। আমার অভিমানই একটাই জায়গায়, যে মানুষটা হাওড়ায় এমপি হয়েছে, যে এমপি আজকে মোহনবাগান ক্লাবের এজিএম এর সময় আমার গলা ধাক্কা দিয়ে আমাকে যে অপমানিত করেছে, সেই প্রসূন ব্যানার্জি, সেই প্রসূন ব্যানার্জির প্রতি আমার প্রচুর অ্যালার্জি। তার কারণটা হচ্ছে, কারণটা তৈরি হয়েছে একটা মানুষ যে ক্লাস 5 পাস করতে পারে না তাকে গ্র্যাজুয়েশন পাস করিয়ে দিচ্ছে। ইভেন হাওড়া কোনো মানুষ অ্যাকচুয়ালি ওনাকে মেনে নিচ্ছে কিনা আমি জানি না। ওনার ব্যাপারে আমি বলতে পারি যে এই ক্যান্ডিডেটটা ঠিক হয়নি তৃণমূলের। না, এটা আমি প্রথম থেকে জানানো হয়েছিল যে এই ক্যান্ডিডেটটা বাদ দিয়ে যে কোনো ক্যান্ডিডেটকে করলে হাওড়ার মানুষরা একটু অন্যরকম ভাবে গ্রহণ করে নেবে, কিন্তু এই মানুষটা আমার মনে হয় আমার ঠিক লাগেনি। সেই জন্য এই মানুষটার ব্যাপারে আমি দুটো কথা বলেছি। আপনার এই অভিমানের কথা আপনি কি জানিয়েছিলেন, বা সেটা জানিয়েও কেন ফল পাননি? দেখুন, আমি একটা কথা বলি, কতগুলো জিনিস জানিয়েও হয়তো হয়, কতগুলো জিনিস জানিয়েও হয় না। আমি জানি দিদিমণির হাত যখন মাথার উপরে আছে, একটা দিন ভালো শুরু হওয়ার জায়গা আসবে, সেই দিন নিশ্চয়ই আমরা একটা ভালো কিছু খুঁজে পাবো। আর প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার মূল অভিযোগটা কি? মানে আমার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে, প্রসূন বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট না, প্রসূন বন্দ্যোপাধ্যায় একজন প্লেয়ার, কিন্তু তার প্লেয়ারের, তার এমপি ফান্ডের, এমপি ল্যাডের পুরো টাকা শেষ করতে পারে না। অনেক কিছু তার দিক দিয়ে প্রবলেম আছে। ইভেন সে মানুষের সঙ্গে গ্রহণযোগ্যতাটা রাখে না। ইভেন আমি মনে করি এই ক্যান্ডিডেট চেয়ে অনেক ক্যান্ডিডেট ছিল হাওড়ায়, ভালো ভালো লোক ছিল, তাদের মধ্যে কেউ একজন যদি ক্যান্ডিডেট হতো আমার দিক দিয়ে ভালো লাগছে। যদিও পার্টি যাকে দেবে তাকে মেনে নিতে হবে, বাট পার্টি যাকে দিয়েছে তাকে মেনে নিয়েছি, বাট আমার মনের দিক দিয়ে এখনো সংশয় আছে যে প্রসূন ব্যানার্জির মতো বাজে লোককে না দেওয়াই উচিত ছিল। আপনি বিজেপি নেতৃত্ব এবং পাশাপাশি ইন্ডিয়ান অলিম্পিক সংস্থার যে প্রাক্তন সহসভাপতি তার সঙ্গে বৈঠক করেছেন, এতেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে আপনি কি তাহলে বিজেপিতে যাবেন? আপনার এই অসন্তোষ, আপনার অভিমান? কখনোই না। দিদি যতদিন বেঁচে আছে ততদিন বিজেপিতে যাওয়ার আমার কোনো জায়গাই নেই। আমি শুধু একটা জিনিস আছি, আমি দিদির জন্য আছি। আর বৈঠক করেছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে? কারোর সঙ্গে কথা হয়েছে? আমার সঙ্গে, দেখুন, আমার সঙ্গে অনেকের রিলেশন ভালো, যাদের সঙ্গে রিলেশন ভালো তাদের সঙ্গে আমি সবসময় কথা বলি। যেমন অনেকে আছে। আমি পুটি ওচার সঙ্গে কথা বলি, আমি অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলি, মানে এগুলো আমার কথা। কল্যাণ চৌবের সঙ্গে কথা বলি, এগুলো আমার ময়দানের প্রয়োজন বলে আমি কথা বলি, আদার্স কিছু, নো পলিটিক্যাল। আপনার যে এই জল্পনা তৈরি হচ্ছে, এই জল্পনার তাহলে ভিত্তি নেই বলছেন? হ্যাঁ, একদম ভিত্তিহীন। তাহলে দিল্লি গিয়েছেন কেন? মানে দিল্লিতে আছেন আপনি? দিল্লিতে আমার এক দাদা আছেন, তার এমসি অপারেশন হবে, পায়ের অপারেশন, তার নাম হচ্ছে সন্তুদা। সন্তুদার অপারেশন হবে, সন্তুদাকে দেখতে যাচ্ছি। মানে আপনার তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় টিকিট পাওয়াতে অসন্তোষ আছে, অভিমান আছে, কিন্তু দল ছাড়ার ইচ্ছে নেই? দল ছাড়ার ইচ্ছে নেই, দল ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আছে দল ছাড়বো না। আপনাদের এবিপিকে আমি এই কথাটা একদম স্পষ্ট জানিয়ে দিলাম। কিন্তু দলের পাশে যারা প্রথম দিন থেকে ছিল তাদেরকে দল যদি ভালো জায়গা দিত
আমি আরো বেশি খুশি হতাম। যেমন অনেক কিছু আছে, সেগুলো ধরুন সব সময় তো ফোনে ক্ষোভ সৃষ্টি করা যায় না। ক্ষোভের একটা জায়গা হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যান্ডিডেটকে দেওয়াটা। আমার মনে হয়েছিল যে এটা হাওড়ার লোকের ঠিকভাবে মেনে নেবে কিনা সেটা জানি না। আর যারা দীর্ঘদিন ধরে ছিলেন এমন কে আছেন যাদের টিকিট দেওয়া হয়নি বা যাদের প্রতি? এখন হাওড়ায় অনেক ক্যান্ডিডেট ছিল, অনেক ক্যান্ডিডেট। অরূপ রায়ের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, কল্যাণ ঘোষের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, আরো অনেকে ছিল, ঋষভ বোসের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, আরো অনেকে ছিল, রাজীব ব্যানার্জির মতো ক্যান্ডিডেট ছিল, অনেকেই ছিল, গৌতম চৌধুরী ছিল, রানা চ্যাটার্জি ছিল, অনেকেই আছে। তাদের মধ্যে যে কোনো একজন হলেই আমার তাতেও কোনো আপত্তি হতো না, যে পলিটিক্যাল লোক তারা।